ভাই যাও দে ঠিক মতো দিতেছি তো। দে 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 ওই মাথা মুছলাই বোকা ঝাড়ু দিবি সুন্দর মতন এমনি এমনি যাও দিবি মাথা মুছলাই বোকা। আরে আমি তো মোটা মানুষ, পেটটাও বড়, চাপ দিয়ে দাঁড়াতে তো একটু দুলবেই। মাজা মুছলানো সারা ঝাড়ু দিবি দে দিতেছি। আবারও বেকা আবারও বেকা এমনি এমনি মুছলাই বোকা। হ্যাঁ পাড়া মহল্লা দেখবো কা। আরে আমি তো মোটা মানুষ, পেটটাও বড়, একটু নিচু হয়ে ঝাড়ু দিতে গেলে কোমর তো লড়বেই। আরে কে রে বাবা, মোটা তো আর মানুষ আছে। হ্যাঁ আমি তো জীবনে দেখি না কোনো মাইয়া মানুষ ঝাড়ু দিতে গেলে এমনি 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 মাকে দেখছেন মতন তার মাজাটা ডুববে, এরকম তো না। মানে মাজা দুললে আমি কি করবো? আমি কি ইচ্ছা করে ঝাড়ু দেই? স্ট্রেট ফরওয়ার্ড এমনি এমনি যাও দিবি এমনি দিতেছি। মাজার দুলা কাপ মাজার মুসরা মুসি করে কা। আরে মাজা দুলে সেটা তো আমি ইচ্ছা করে করি না, হয়ে যায়। বুঝছি এই মাজা তো ভাঙ্গে আলাদা করতে হবে। বুঝছি মাজা না থাকলে তো হইছে না, মাজা না থাকলে তো আর ডলবে না। মানুষ আবার মাজা ছাড়া হয় নাকি? মাজা হবে, এখন মাজা আছে একটু পরে মাজাটা থাকবে না, কাটাপ্পা হয়ে যাবে। ঠিক আছে দেখো আমার দিয়ে ঝাড়ু দিতে গেলে কোমর দুলবে, আমি কি করবো? আমি ইচ্ছা করে দুলাই না। না পাড়া মহল্লা গ্রামগঞ্জের মানুষ আইসা দেখবে আমার ওয়াইফের মাজা ঢুকতেছে আচ্ছা থাকবে ঠুকুনের ঠুকুর লেগা, এটা তো হবে না। পাড়ার প্রতিবেশী দেখো, তুমি দেখো কে? তুমি না দেখলেই তো হয়। হ্যাঁ আমার বোন মাজা তুলবো আমি দেখবো না, আরেকবার বলে দেখবো, পাড়া প্রতিবেশী দেখবে, এটা কি কোনো কথা? খালি আরেকবার যাও দে তারপর মাজাটা আমি কি করতে দেখ। আচ্ছা মাজা দুলাম না। দে দে কোনো পরিবর্তন আসছে না। অকারণে তুমি আমারে মারছো না? আমি এক্ষুনি মেম্বারের বাড়ি দিয়ে বিচার দেবো, দেখি মেম্বারে কি বিচার করে। যা যা মেম্বারে গিয়ে আমার নামে বিচার দে, কোনো লাভ নাই। মেম্বারে আমার বিচার নিব না, মানে তোর বিচার নিব না, কারণ এই মেম্বারে ভোট দিয়ে আমি নেতা বানাইছি, আজকে মেম্বার বানাইছি, মানুষের বাড়িতে বাড়িতে ভোট আইন না তার ভোট দেওয়া তারপর জিতাইছি, কিচ্ছু হবো না। যা দেখি তোমার কথা বলে কিনা। মেম্বার আমার করবো বিশ্বাস, আমার কসুরে করবো। আল্লাহর তাআলা। মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়িতে আছেন? আসি, কিন্তু মাজা ব্যথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। ও আপনার বিচার? আমার আর আমার স্বামীর বিচার। আসলে মেয়েলি ব্যাপারগুলো সব আমার বউ দেখে, ওরে বলেন কি হয়েছে ঘটনা? কি হইছে? ওই আমার স্বামী আমার কইতেছিল ঘরের সামনে দরজা ঝাড়ু দিতে, তো আমি যখন ঝাড়ু দিতেছিলাম যে এরকম এরকম ভাবে আমার মাজাটা একটু দুলতেছিল, এই জন্য এত বড় একটা গাছের ডালা দিয়া পাত পাত করে আমার পিছনে বেরিয়েছে। কি ব্যাপার? কেসটা সিরিয়াস। ঝাড়ু দিতেছে, মাজা দুলতেছে, আর এই উসুল্লা সে তার বরে পিডাইতে আছে। কিছু বলো, এটার অ্যাকশন কি নেওয়া যায়? ব্যাটার মনে হয় মাথায় সমস্যা আছে। একটা মেয়ে মানুষ উঠান ঝাড়ু দিলে তো কোমর একটু দুলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আচ্ছা। আমি যখন উঠান ঝাড়ু দিই তখনও তো একটু কোমর তোলে, এর জন্য তো মারার কথা না। আমার মনে হয় কি ও মনে হয় এই বউ চেঞ্জ করার প্ল্যানিং, বুঝছো? ওই মাইর দেওয়ার পদ্ধতি আর কি। তাই নাকি? তাহলে এখন কি করা যায়? শোনো, এখন তুমি এই মহিলারে নিয়ে ওই বাড়িতে যাবা, যাইয়া ওই বেটারে বলবা উঠান ঝাড়ু দিতে, যদি 1 ইঞ্চি কোমর লড়ে তাহলে ওই ঝাড়ু দিয়ে ফাট ফাট পিটান শুরু করবে। তাহলে চলুন, তা আমি গেলাম। শোনো, বিচার কিন্তু একদম খাস মেম্বারের মতো করবা। ওই যে ঘুষ খাওয়া মাতবর্গ মতো যেন বিচার না হয়। সেটা তো বুঝি, যেটাই করুম একদম সলিড বিচার করুম। আসেন। আসেন মেম্বার সাহেব। তোমার স্বামী জানে কি নাম? শামীম। এ শামীম, শামীম, একেরা এ বেটা বাইরে। কোন হালার মধ্যে দেখছো ঘুমের মধ্যে দেখ করে যে দেখছেন মুখের ভাষা? কোন হালার পুত, তাই না? এই এই, দাঁড়া, তুই কারে কস? মেম্বারে কস কোন হালার পুত মানে? আসসালামু আলাইকুম। আপনি ঘুরে আসুন না, খামা। এই বিচার এখানে হবে। তুই বড় পিটালি কেন ঝাড়ু দিয়া? কখন কে বলছে? এই তুমি আমার পিটাছো না, মিথ্যা কথা বলো কেন? আমি যখন বলছি মেম্বারের কাছে বিচার দিতে যাবো, যা যা মেম্বার কাছে গেলে মেম্বার আমারে কি করব? আমি ভোট দিয়ে মেম্বারে পাস করছি, মেম্বার জীবনও আমার বিচার করবো না। না না আমি আপনার পিছনে পিছনে খাচ্ছি না, আপনি আমার বিচার করবেন কেন? আপনি যখন ইলেকশন করেন আমি আপনার পিছনে দাঁড়ায় মানুষের থেকে ডাক্কা ডুক্কা এনে ভোট দেওয়া হয় নাই, দেওয়া হয় নাই। তো দিছ, হ্যাঁ। সেটা এক জিনিস। এখন অন্যায় করবো, নারী নির্যাতন মামলা খাইতে চাও? মামলা খাইতে চাও? না না, তো মামলা কেন খাবো? আপনি বিচারটা করেন, আমি
তুমি যখন মেম্বার সাহেবটা নিয়ে এসো তাহলে বিচারটা ক্লিয়ার ভাবে বলি। আমার এই বউ পাড়া মহল্লায় এমনি 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 ঝাড়ু দেয়, মাথা তুলতে দেয়, এমনি এমনি তুলবে মাথা, হ্যাঁ ঝাড়ু দিবি স্ট্রেট ফরওয়ার্ড, এমনি এমনি ঝাড়ু দিব। এই বেটা, ঝাড়ু দিতে তো মাজা একটু ধুলবে। তুই মেয়েদের সম্বন্ধে জানো সেগুলা, যে কোন কাজে মাজা মাজা দুলে, কত আর কটা কাজে মাজা দুলে? আপনি তো অনেক দূর গেছেন মেম্বার। আরে গাদা, নাচতে মাজা দুলে না? হ্যাঁ, তুই অনেক দূর গেছি মানে আমি খারাপ কথা কইছি নাকি? তো আমি তো মনে করছি ওইটাই আর কি। হেই, যে গাদা সেটা বুঝে। এখন ফিডালি এটার বিচার তুই কি করবো? এটার বিচার তো এখানেই সমাধান শেষ। সমাধান না, তোকে ঝাড়ু দিতে হবে। কেন? আমি দেখবো তুই ঝাড়ু দিতে তোর মাজা ধুলে কিনা। একদম না, ঝাড়ু দাও। একদম না। মেম্বার সাহেব বলছে, তুমি বলছো মেম্বার সাহেব যে বিচার করবে তুমি সেটা মেনে নিবা। অবশ্যই নিলাম। ঝাড়ু দাও। ফুটবল খেলছি না, কেউ কইতে পারবো না আমার মাথা এদিক বেদিক হয়েছে। মাইকেল জ্যাকসন নাচ দিচ্ছে, কেউ আমার কইতে পারবো না যে মাইকেল জ্যাকসন ড্যান্স আচ্ছা, দেওয়ার তুই সময়। পৃথিবীতে বহুত আকাম করছস, এখন ঝাড়ু দিয়ে দেখা। দেখেন মেম্বার সাহেব এই লাঠিটা দিয়ে আমার পিটাইছে, এটা না কি এইটা আবার ছেড়ে দেওয়া লাগবে কা? এটা দিয়ে আমার পিটাইছে না। যদি মাজা ধুলে তখন তুমি বাড়ি যাবে। দেখেন এই আউ এই যে মাজা ধরছে, আবার দে, আবার আবার ঝাড়ু দে। মাথা লুকছিল। হ্যাঁ, এই যে ও বাবা রে, দে, আমি ঝাড়ু তো দে। একটু ভালোবাসা দিয়েছিলাম তোমারে। বাবারে মারে ডাকো কেন? জলে 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 এখন তোমার কমল এমনি দুলে কেন? জলে একটু জলে 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 চলে জলে। আর বউ ফিটাবি, আর বউ ফিটাবি, আর মারবি? জীবনেও না। হ্যাঁ, কানে ধর, উঠ বস কর, কি বা? উঠবি বসবি। ও আচ্ছা আচ্ছা। আউ মাথা লড়ে। কবে মা আমার মাফ করে দেন। মা কেন বলবো? বউ মা মানে তোর বড় কবি আর আচ্ছা বউ আমার মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। আগে ওর কাছে জিজ্ঞেস করেন ও আমার পিটাইলো কেন, আসল কাহিনী কি? এই কেন ফিটালি, ঘটনা কি, রহস্য কি? এক তরকারি, এক তরকারি মানে? এক বালিশ, এক কাপড়, এক চেহারা, বেশি দিন ভালো লাগে না। তার মানে? একটু অদল বদল করতে চাইছিলাম আর কি। তার মানে বউ পাল্টানো সুতা ধরছস? ওরে হারামজাদা,